মুফতি মুর্তজা হাসান ফয়েজি এবং আনাস মাহফুজ তাদের কিন্তু শুভেচ্ছা। সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো ৭৪টি দেশের মধ্যে যে কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে দেশে ফিরলেন হাফেজ আনাস মাহফুজ। আপনারা দেখতে পাচ্ছেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে। আমরা আছি, আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আনাস এই মুহূর্তে তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে এবং তাকে বরণ করার জন্য এই মুহূর্তে শত শত মাদ্রাসার শিক্ষক ছাত্র উপস্থিত এবং সাতখোলা গাড়িতে তিনি সবাইকে স্বাগত জানাচ্ছে। তো অনেক কষ্ট করে আসলে বিদেশ থেকে যেভাবে দেশের জন্য বাংলাদেশের পতাকা যেভাবে উঁচিয়ে ধরছে, সেই পতাকাটা এখনও পথ করে উঠছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং পাশে দাঁড়িয়ে আছেন হযরত এই মুহূর্তে হাফেজ আনাস, যিনি বিশ্ব জয় করে দেশে ফিরলেন, তার পাশে দাঁড়িয়ে আছে তারই মাদ্রাসার যে শিক্ষক। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি গাড়ি বহরে, এবং গাড়ি বহরের পিছনে এই মুহূর্তে হাজার হাজার শত শত হাজার হাজার যে মাদ্রাসা সড়ক খালি করার পর তাকে কিন্তু একদম নির্বিঘ্নে হচ্ছে, তার সঙ্গে অনেকে মোলাকাত করছে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আনাসকে বহরকারী যে গাড়ি আসলে সেদিকে এগিয়ে যাচ্ছে। ছাদখোলা জিপে দিয়ে আনাস যাচ্ছে। আসলে তার হয়েছে। আমরা এটা অবসান চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হাফেজদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে যেন মর্যাদা করা হয়, এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে যেন এদেরকে যেন সংবর্ধনা দেওয়া হয়। এই আবেদন জানাচ্ছি জনাব মোহাম্মদ ডক্টর ইউসুফের কাছে এবং আমাদের অভিভাবক, আমাদের মধ্যমণি, বাংলাদেশের যিনি বর্তমান ধর্ম প্রতিষ্ঠা রয়েছেন আল্লামা আবু আব্দুল খালিদ সাহেবের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদেরকে যেন এই বিশ্ববিদ্যালয় হাফেজদেরকে যেন এই কোরআনের পাখিদেরকে যেন যারা এই বিশ্বের মাঝে বাংলাদেশে এই মানচিত্রকে যারা এই লাল সবুজ পতাকা যারা উদ্যয়ন করেছে, বিশ্বের মাঝে যারা প্রেজেন্ট করেছে, এই বিশ্ববিদ্যালয় হাফেজদেরকে যেন সরকারিভাবে যেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা এবং মূল্যায়ন করা হয়। অনেক ধন্যবাদ। আসলে এই যে অনীহা বা বারবার বিশ্ব জয় করে ফেরার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করা, সেটা কি আপনাদের উপরে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা? যে আমরা অবশ্যই মনে করি সেটা আমাদের জন্য বৈষম্য করা হচ্ছে। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে সাধারণ ক্রিকেট খেলে এসে বিশ্ববিজয় করে নাই, সাধারণ খেলা খেলে এসে তারা যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে, তারা যেভাবে সংবর্ধনা পেয়েছে, কিন্তু বিশ্ববিজয় করার পরেও তারা এর কিঞ্চিত পরিমাণও তারা পায় নাই। এর মধ্য দিয়ে বৈষম্য করা হয়েছে, এই বিজয়ের মাঝে বৈষম্য করা হয়েছে। পাশাপাশি এদেরকে কোরআনকে অবমূল্যায়ন করা হয়েছে, এদেরকে খাটো করা হয়েছে, প্রক্ষান্তরে ইসলামকে খাটো করা হয়েছে। আমরা এর অবসান চাই। আমরা চাই এই যিনি ধর্ম প্রতিষ্ঠা রয়েছেন আফমা আল্লামা খালিদ সাহেবের কাছে আমার আকুল আবেদন থাকবে, রাষ্ট্রীয়ভাবে যেন এদেরকে এই বিশ্ববিদ্যালয় হাফেজদেরকে যেন মূল্যায়ন করা হয়, এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটা আমার আকুল আবেদন থাকবে এবং এটা আমার বিশেষ নিবেদন থাকবে। এই যে বিশ্ব জয় করছে ছেলেরা, বারবারই প্রতিযোগিতা প্রথম হচ্ছে, তো এর পিছনের যে বিষয়টা ছিল, যে পথটা ছিল, সে পথটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, বরাবরই আমরা দেখেছি যে বাংলাদেশের যে শিক্ষকগণ রয়েছেন তারা অত্যন্ত মেধাবী, বিচক্ষণ, তারা কৌশলী, তারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য, যার কারণে তাদের ছাত্রদেরকে তারা ওইভাবে তৈরি করে থাকে এবং ছাত্ররাও আন্তরিক যথেষ্ট পরিমাণ
তারা বারবার বিশ্ববিজয় করে উৎসাহিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, তারা উৎসাহিত হয়েছে কীভাবে বিশ্ববিজয় করে আনতে হয়। তারা অনুপ্রেরণা পেয়েছে, একজন থেকে আরেকজন অনুপ্রেরণা পেয়েছে, যার কারণে তারা কষ্ট করতে তারা কোনো দ্বিধা করে না। রাত জেগে জেগে ঘুম কামাই করে খেয়ে না খেয়ে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা মেহনত করে কোরআনকে তারা সর্বোচ্চ ইয়াদ করেছে, যার মধ্য দিয়ে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাংলাদেশের মাঝে, পুরা বিশ্বের মাঝে, পুরা পৃথিবীকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজগণ এই বিশ্বের মানচিত্রকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে যেভাবে কোরআনের হাফেজ হয়েছে, কারি হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের অনেকেই, যারা এখন আলোচনায় নেই বা অনেকটা দূরে রয়েছে, কেন রয়েছে এই বিষয়টা কিভাবে দেখেন? আমরা এটাকে গত পূর্ব বললাম যে আমাদের ব্যাপারে বৈষম্য করা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যে সামান্য তুচ্ছ এশিয়া কাপও না, সাধারণ একটা কাপ, একটা ভাঙা ট্রফি নিয়ে আসলো টাকার বিতরণে দেখলাম আমরা। তাদেরকে যেভাবে হাইলাইট করা হয়েছে, তাদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, তাদের বাড়ি দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এই হাফেজদেরকে তারা রাষ্ট্রীয় কোনো মর্যাদা দেয়ই নাই, বরং তাদেরকে খাটো করা হয়েছে। এর মধ্য দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, কোরআনকে অবমাননা করা হয়েছে। আমরা চাই এর অবসান। আমরা চাই এই হাফেজদেরকে যারা বিগত দিনে যারা পিছিয়ে রয়েছে, যাদের নাম এখন হাইলাইটে নাই, যারা কখনোই সামনে আসে না, এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেন সামনে নিয়ে আসা হয় এবং এদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। এবং আগামীতে যারা এই প্রতিযোগিতায়, কোরআন প্রতিযোগিতায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে ইনশাআল্লাহ যে ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে আমরা সেই বিগত 2014 সাল থেকে শুরু করে নিয়ে অধ্যপন 2014 তার আগে থেকে বছর পর বছর আমরা যে বিশ্ববিদ্যালয়ে আসতেছি, আমাদের বাংলাদেশে যে দক্ষ যোগ্য শিক্ষকগণ রয়েছেন তারা এবং ছাত্রগণ যারা রয়েছেন এই আনাজ থেকে শিক্ষা গ্রহণ করে, আনাজ থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ উৎসাহিত হয়ে সামনের দিনগুলো যেন পুরো পৃথিবীকে পিছনে ফেলে যেন তারা যেন সামনের দিনগুলো যেন বাংলাদেশের এই মানচিত্রকে, বাংলাদেশের এই পতাকাকে যেন সারা বিশ্বের মাঝে যেন প্রেজেন্ট করতে পারি ইনশাআল্লাহ। এই বার্তা থাকবে। আসলে এই যে আজকে যে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হলো, রাষ্ট্রীয় কোনো অভ্যর্থনা ছাড়াই আপনারা যেভাবে দিলেন, এটা আসলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো আমার এই বিষয়টাকে, এই অ্যারেঞ্জটাকে আপনারা কিভাবে করলেন? যেহেতু আপনি একজন শিক্ষক হিসাবে এই বার্তাটা আপনার আগামী যারা ছাত্র আছে এদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন? আমরা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আজকে যেভাবে আমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের মতো করে আমরা সংবর্ধনা দিয়েছি, আমরা চাই এর মধ্যে দিয়ে আজকে যে আমরা বার্তা প্রেজেন্ট করলাম এবং এটা বারবার উপলব্ধি করেছেন বিগত দিনে যা হয়েছেন তারা ধারাবাহিকতা, আজকেও সেই আমরা তার ফলশ্রুতিতে আজকেও তার একটি দৃষ্টান্ত দেখলাম যে আজকেও রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো সংবর্ধনা, তাদের কোনো অভ্যর্থনা জানানো হয় নাই। আমরা নিজেদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। এটা আমাদের জন্য উৎসাহমূলক, আনন্দের, গর্বের বিষয়। আমরা যথেষ্ট খুশি, পুরো বাংলাদেশ উৎসাহিত হয়েছে। কিন্তু একটু দুঃখ থেকে যায়, আমরা যা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম এটা সেভাবে হয় নাই। আমরা আরও খুশি হইতাম, আরও উৎসাহিত হইতাম, আমাদের ছেলেগুলো আরও খুশি হইতো যদি আজকে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে এবং ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যদি আজকে তাদেরকে যদি সংবর্ধনার ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আরও খুশি হতাম। আজকে যতটুকু খুশি হয়েছে আজকের মধ্যে দিয়ে আমরা আরও উৎসাহিত এবং আরও খুশি হতাম ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনের জন্য এইভাবে না হয়ে যেন রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তাদেরকে যেন সর্বোচ্চ সম্মান যেন করা হয়। আমরা আপনার কথার সাথে তাল মিলিয়ে আরেকটা কথা বলতে চাই। যেমন আমরা কাতার দেখেছি, দুবাই দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, যারা কোরআনের হাফেজ হয়েছে, বিশ্ব জয় করেছে, দেশে বিদেশে, তাদেরকে আমাদের দেশ থেকে একটু ভিন্ন মাত্রায় তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। সেই দিকটা থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এই অবস্থাটা কমে নাগাদ হবে এবং আপনারা ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টার সাথে এ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা আপনাদের? আমরা আমাদের বড় মুরব্বী কারণ যারা আছেন, আমাদের উস্তাদগণ যারা আছেন, আমার বিশ্বাস তারা অবশ্যই আমাদের মুরব্বী বর্তমান যিনি আল্লামা আফমা খালিদ সাহেব যিনি আছেন, আমাদের মুরব্বী, আমরা ছেড়ে তাজ ওনার আমরা কল্যাণ কামনাকারী, আমি আমাদের কওমি অঙ্গনের একজন উপদেষ্টা উনি রয়েছেন। আমরা চাবো যে তারা যেন আলোচনা করে যেন এটা একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়, এটা আমরা আবেদন জানাবো। তবে আমরা এই যে পিছিয়ে রয়েছে, যে পিছানোর কারণটা আমরা যদি লক্ষ্য করি, আমাদের ট্যাগ দেওয়া হয়েছে বারবার, আমাদেরকে বারংবার পূর্ব থেকে অনেক পুরনো থেকে আমাদেরকে বারবার অমূল্যায়ন করে আসা হয়েছে। জঙ্গি বলে ওই মাদ্রাসা হলো জঙ্গির কারখানা, এখানে সন্ত্রাস তৈরি হয়, উগ্রবাদ তৈরি হয়, বিভিন্ন মাধ্যমে এগুলো বলে বলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে আমরা যেটা দেখি মানুষের মাঝে, এটি তার একটা বহিঃপ্রকাশ, এটা তার একটা বহিঃপ্রকাশ যে আমাদের অমূল্যায়নের পিছনে এটা তার একটা ভূমিকা, তার একটা কারণ হলো, এটি একটা গুরুত্বপূর্ণ কারণ এটি
যে ওলামায়ে কেরামদেরকে মানুষের মাঝে দূরে সরানোর যে পায়তারা যে চক্রান্ত চলেছিল, নীল নকশা আয়োজন করেছিল, তার ধারাবাহিকতায় আজকে যে এই সাধারণভাবে আয়োজনটা হলো, আমি মনে করি তারই একটা কারণ হতে পারে। তো আসলে আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে যারা আসবে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।